গোল পার্থক্যে এগিয়ে ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। সুতরাং ফাইনালে পৌঁছানোর জন্য তাদের প্রয়োজন ছিল মাত্র একটি ড্র, কিন্তু শুরু থেকে অত্যন্ত প্ল্যানফুলি আক্রমণে আসেন। জোসে মেলিনা 7টা পরিবর্তন করেন তার দলে এবং অনেক অনেক ইম্পর্টেন্ট খেলোয়াড়রা ছিলেন না। ক্রিস্টোফার এখানে চোট পান এবং তারপরে আক্রমণ তৈরি করেন। রবসনের সামান্য ইনজুরি ছিল। খুব লড়াই করেছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব, যেটা সাধারণত তারা করে, এবং এই জায়গায় শ্রীনাথ ভীষণ কোয়ালিটি প্লেয়ার। রবসন এইখানটায় বল বাড়ান, অফসাইড হয়ে যায়। থংসিন আজকে সুযোগ পান, মণিপুরের এই স্কিলফুল অ্যাটাকিং মিডিয়া। এখানে সুযোগ ছিল ক্রিস্টোফারের জন্য, ডান পায়ে শটটা নেন, একটু অফ ব্যালেন্স ছিল এবং যার জন্য আজকের পরিবর্তন হিসেবে গোলরক্ষক জাহিদ আসেন। জাহিদ কিন্তু খুব ভালো আত্মবিশ্বাসের সঙ্গে কিপ করেছেন এবং এটা একটা ভালো পাস ছিল, যেটা শেষ পর্যন্ত বেরিয়ে আসেন সুব্রত সাঁতরা, সেভ করেন। এবং এই জায়গায় জেসন কামিংসের সঙ্গে কোথাও একটু বোঝাপড়ার এখনও অনেকটা ড্রয়িং বোর্ডে কাজ করার প্রয়োজন। সেরাচুরে ভালো কাভারেজ এবং শেষ পর্যন্ত ক্লিয়ারেন্স ছিল। ক্রিস্টোফার টুইস্টিং টার্নিং, কিন্তু ওখানে মেহতাবকে বিট করতে পারেননি। টম অলড্রেড কাভার করেছিলেন এবং এই জায়গাটায় জেসন কামিংস যে ক্রসটা পাঠান সেটা ডিফ্লেক্টেড হয়। রেম রুয়াতা সবসময় বিপজ্জনক, মেহতাবের মাথায় লেগে এটা প্রায় গোলে ঢুকে যাচ্ছিল। জাহিদ একটু অফ ব্যালেন্স ছিলেন আর এইখানটায় ডিমি পেট্রাটস একদম বাইলাইনের ওপরে সুব্রত পা মাবে করেন। তারপরে একটা ব্যাক হিল ছিল এবং সেখান থেকে রবসন ফ্লোট করেন। এখানে একটা সুযোগ এসেছিল এবং নিশ্চিতভাবে গোল করা হয়েছিল। কিয়ান নাসিরি ফার পোস্টে পৌঁছে যান, কিন্তু কোথাও একটু দেরি করেন এবং ওখানটায় জোসেফ ভালো করে একটা ছোট টোকায় বলটাকে সরিয়ে দেন। এখান থেকে দূরপাল্লার শট নেন মোহাম্মদ রফিক। ওই ছোট্ট লে অফ ছিল কিন্তু একটু বলটা উঠে চলে যায়, ভালো কানেকশন হয়নি। সুজল মুন্ডা সবসময় তার গতি দিয়ে পরাস্ত করেন, আমরা লিগেও দেখেছি। দুর্দান্ত স্কিলফুল এই ফুটবলার এবং এখানটায় শটটা নেন, কিন্তু জাহিদ শরীরটাকে ছুড়ে দিয়েছিলেন, তেকাঠির মধ্যে থাকেনি এবং এই জায়গাটায় আবারও মোহনবাগান আক্রমণে কোথাও একটু মিসপাস হয়েছে। এবং যেটা হয়েছে, মোহনবাগান খুব ভালো ডিফেন্সটাকে অর্গানাইজ করে খেলেছে। ইউনাইটেড বারবার চাপ তৈরি করার চেষ্টা করছিল। কিয়ান নাসিরি এখানে চ্যালেঞ্জ করেন সেলাচুরে এবং সেই কারণে তাকে হলুদ কার্ড দেখতে হয়। এই ফিরতি শটটা একদম উড়ে চলে যায়। জেসন কামিংস বাঁপাটা তার বরাবরই ভীষণ ক্লিনিক্যাল, এইখানটা সেট পিস যেতে ডিমি পেট্রাটস সরাসরি সুব্রতর হাতে এবং সুব্রত কোনো ভুল করেননি, বলের উপর থেকে চোখও সরাননি এবং এই জায়গায় সেই মুহূর্তটা আসে। জেসন কামিংস ফ্যান্টাস্টিক একটা ক্রস স্প্রে করেন, কিন্তু ওখানে সেলাটুরের সঙ্গে সুব্রতর একটু ভুল বোঝাবুঝি এবং ডিমি পেট্রাটস চমৎকার ফ্লিক করে বলটাকে সরিয়ে দেন জালের মধ্যে এবং সেই কারণে জালে জড়িয়ে যায় মোহনবাগানের প্রথম গোল একদম হাফ টাইমের ঠিক আগে। এবং তারপরে সুযোগ আসছিল বারবার, অবিমিতাইরা আক্রমণ করছিলেন। মোহনবাগান সুপার জায়ান্টের কাছে খুব তাড়াহুড়ো ছিল না, তারা চমৎকারভাবে আক্রমণ করছিল এবং ইউনাইটেড স্পোর্টস ক্লাব তারা ভালো লড়াই করে গেছে, স্পিরিটেড। একটু অভিমিতার সঙ্গে সুজল মুন্ডার ঠোকাঠুকি এবং এইখানটায় দ্বিতীয় গোলটা এসে যায়। বাঁপায় জেসন কামিং শটটা নেন, প্রতিহত করেন সুব্রত, কিন্তু সেটা অঙ্কনের পিঠে লেগে দুর্ভাগ্য জালে জড়িয়ে যায় এবং মোহনবাগান সুপার জায়ান্ট দ্বিতীয় গোলটা পায়। তারা কিন্তু মাইন্ড করবে না এবং সেই চাপটা মোহনবাগান বজায় রেখেছিল, আরও বেশি গোল আসতে পারত। এবং উল্টো দিকে ইউনাইটেড স্পোর্টস ক্লাবে কিন্তু দারুণ সেট আপ করে রেমব্রটা, এটা ভালো পাস ছিল, চমৎকারভাবে ক্রস করেন। দ্বিতীয়ার্ধে পরিবর্তন করেন অনেক খেলোয়াড়, এখানে জাহিদের সঙ্গে একটা চ্যালেঞ্জ হয়। থাপা চমৎকারভাবে বল বাড়িয়েছিলেন, কিন্তু জাহিদ এগিয়ে চলে আসেন সেলাচুরে, ওখানে পৌঁছে গেছিলেন। এখানে আরেকটা ভালো ক্রস ছিল, কিন্তু অ্যাঙ্গেলটাকে ব্লক করে। মোহনবাগান সুপার জায়ান্ট চাপ তৈরি করছে। সুহেল বাইলাইন থেকে ভালো একটা কাটব্যাক করেছিলেন এবং সেট আপ করছিলেন জেমি ম্যাকলারেনকে। প্রথম টাচটা ভালো হয়নি, একটু অ্যাওয়ে হয়ে যায় আর সেলাচুরে ব্লক করে দেন। মোহনবাগান চাপ বজায় রাখছিল, গোল আসতেও পারত। এখানে অঙ্কনের খুব ভালো একটা ক্লিয়ারেন্স এবং তারপরেও চাপটা কিন্তু বজায় রাখছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এইখানটা শ্রীনাথ ফ্যান্টাস্টিক একটা রিফ্লেক্স সেভ করেন। জাহিদ তার ডান পায়ে নেওয়া শটে বুক থেকে নামিয়ে নিয়েছিলেন আর এইখানটা অ্যালবার্টো রদ্রিগেজকে বাধা দেওয়া হয়।
আর এখানে আবার একটা চাপ তৈরি হয়েছিল। জাহিদ কিন্তু ভীষণ কনফিডেন্ট দেখিয়েছে, খুব বেশি গেম টাইম পান না, কেননা বিশাল কায়েত গোলের তলায় থাকেন। আর এখানে একটা কুইক টার্ন, অভিষেক সূর্যবংশী আজকে কিন্তু ভীষণ ভীষণ ভালো খেলেছেন। এখানটা অফসাইডের ফ্ল্যাগটা একটু লেট কল, কিন্তু জেমি ম্যাকলারেন সাধারণত এই জায়গায় বল পেলে জালের বাইরে যায় না, সেটা জালের মধ্যেই যায়, এবং মোহনবাগান সেটাই চেষ্টা করছিল। ভালো সেট আপ ছিল এখানটায়। আবারও ডেমি পেট্রাটস আজকের পুরোটা গেম টাইম পেলেন, ক্যাপ্টেন্স আর্ম ব্যান্ড পেলেন, সেটা তাকে অনেকটা আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে। আশিস রায়ের সঙ্গে চ্যালেঞ্জ ছিল জোসেফের, এবং রবসন এই বলটা ভাসিয়ে দেন, ডিফেন্সটা ক্লিয়ার করে। ইউনাইটেড স্পোর্টস ক্লাব প্রতিটা ক্ষেত্রে লড়াই করে গেছে, এবং তাদের যে জন্য তাদের স্পিরিটটা, তাদের যে লড়াইটা, এটা কিন্তু খুব পরিচিত, এবং দলটা খুব সুসংগত, মূলত ইয়াং খেলোয়াড়। এখানটায় আবারও ভীষণ লেট কল, এবং জালে জড়িয়ে দিয়েছিলেন, কিন্তু ফ্ল্যাগ আপ ছিল। এই কর্নার কিক থেকে কার্ল ছিল, কিন্তু শেষ পর্যন্ত একটা ক্লিয়ারেন্স হয়। দুটো গোলের বেশি, তৃতীয় গোলের জন্য বারবার চেষ্টা করছিল মোহনবাগান সুপার জায়ান্ট। উল্টো থেকে ইউনাইটেড স্পোর্টস ক্লাবও পরিবর্তন খেলোয়াড় হিসেবে অমিত এবং প্রশান্তকে নিয়ে আসে, একটু গতি বাড়ে, কারণ এরা দুজন অত্যন্ত স্কিলফুল। অমিতের এই শটটা একদম পাওয়ার ছিল না। আর শেষ সুযোগ, মিতাই একটা ফ্যান্টাস্টিক রান করে পৌঁছে যান, এটা গোলে ঢুকছিল না, কিন্তু সেলাতুরে কোনো ঝুঁকি নেননি। মিতাইয়ের এই গতিটা কিন্তু ভীষণ ভীষণ কাজে লাগে, এবং সবসময় আমরা দেখেছি পাঞ্জাবের হয়েও ফ্যান্টাস্টিক মুভমেন্ট করতে পারেন অ্যালং দ্য চ্যানেল, কখনো ভেতরে ঢুকে আসেন। এখানে দুজনে অফসাইড ছিলেন নিশ্চিতভাবেই, এবং সেটাই রেফারি লাইন অফিসিয়াল পতাকা তোলেন। দূরপাল্লার এই শটটা সুব্রত প্রতিহত করে। রবসন ঘুরে একটু অফ ব্যালেন্স ছিলেন, যতটা পাওয়ার জেনারেট করতে পারতেন সেটা হয়নি, তাহলেও সুব্রতকে ভালো সেভ করতে হয়, কারণ বলটা ডিপ করছিল। আর শেষ মুহূর্তে অমিত বসাক একটা সুযোগ পান, এইখানটায় নিশ্চিতভাবেই শ্রীনাথ অফসাইড ছিলেন, এবং শেষ একটা সুযোগ আসে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য, অ্যাঙ্গেলটাকে ব্লক করে দেন, এবং বলটা উঁচু হয়ে উড়ে চলে যায়। তারপরেও শ্রীনাথ আক্রমণ করছিল, কিন্তু 1v3 কোনো সুযোগ পায়নি গোল সংখ্যা বাড়ানোর।